মিশর আল আজহারে তো অনেকেই যান, কেউ যান ভীমরুল হয়ে, কেউ যান বল্লা হয়ে, আর কেউ যান মধুমক্ষিকা হয়ে। প্রিয় মাতৃভূমির জন্য নিয়ে আসেন মধু, কেউ আনেন বিষ। আমরা ভীমরুল পাঠাইতে চাই না, মিশর আল আজহারে কখনো বল্লা পাঠাবো না, আমরা পাঠাবো মৌমাছি। তবে মৌমাছি যাওয়ার পরে অনেকে মাছি হয়ে যায়, মৌ আর থাকে না। কি হয়ে যায় আরো জোরে বলেন? মৌ থাকে না, মাছি হয়ে যায়। তবে মৌমাছি কখনো খারাপ জায়গায় বসে না, মিষ্টির দোকানে বসে, ভালো জায়গায় বসে, ফুলে ফলে বসে। ওর তো গ্রেড আছে, কখনো ময়লায় বসে না, এজন্য ঝাড়ুর বাড়িও খায় না। আর মাছি বাথরুমেও বসে, ডাইনিং এও বসে, খাবার রুমেও বসে, সব জায়গায় বসে। মাঝে মধ্যে জুতারও বাড়ি খায়। কি খায় জোরে বলুন? মাঝে মধ্যে কি খায়? মাঝে মধ্যে জুতারও বাড়ি খায়। মৌমাছি সব জায়গায় যায় না, মাছি সব জায়গায় যায়। সুন্নি যারা সবার ওয়াজ শুনবে না, সবার মাহফিলে যাবে না, সব বাগানে ফুলের সব বাগানে যাবে না, সব বাগানে গেলে বড় বিপদ। আমরা মাছি মার্কা সুন্নি হব না মৌমাছি মার্কা? ভীমরুল মার্কা সুন্নি আমরা চাই না, বল্লা মার্কা সুন্নি আমরা চাই না, আমরা মৌমাছি মার্কা সুন্নি হতে চাই। কথা শেষ। আলিফ লাম মিম যে সূরাটি দিলেন, এটার মাছিও না মৌমাছিও না। মৌমাছির পরের সূরাটা সূরাতুল আনকাবুত মাকরাসা। আল্লাহ শুরু করলেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিহি, আল্লাহ এবং তার রাসূলই জানেন। অনেকে শুধু আল্লাহ জানেন বলে, রাসূলুল্লাহর ব্যাপারে বলে না, নাউজুবিল্লাহ।